নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। এটা হওয়ারই ছিল। গ্রাম বাংলায় হয়, খবর হয়তো আমরা পাই না। অতীতে অনেকবার এরকম ঘটনা শুনেছি, কিন্তু আজকে কলকাতার বুকে, একদম শহর কলকাতার বুকে, মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ি থেকে যার দূরত্ব আমরা হিসেব করে দেখেছি 2.6 কিলোমিটার, গাড়িতে সেখানে পৌঁছতে খুব বেশি হলে 10 মিনিট লাগে। সেই আনোয়ার শাহ রোডের যোগেশচন্দ্র ল কলেজে সেখানে সরস্বতী পুজো হতে দিচ্ছেন না মোহাম্মদ সাবির আলী। ঠিক শুনলেন তো, আরেকবার বলি, মোহাম্মদ সাবির আলী তিনি পুজো হতে দিচ্ছেন না যোগেশচন্দ্র ল কলেজে। কে এই মোহাম্মদ সাবির আলী? তৃণমূল ছাত্র পরিষদের নেতা। তার জন্মদিন ঘটা করে ওই 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 কলেজের ভেতরে ঘটা করে একসময় পালন হতো। পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের রায় এই সাবির আলীকে ওই কলেজের মধ্যে ঢোকাটা বন্ধ করে দেওয়া হয়েছে। লোকাল তোলাবাজ, আসলে লোকাল তৃণমূল নেতাদের তোলাবাজির কাজটা করেন এই মোহাম্মদ সাবির আলী। তিনি ওই কলেজের মধ্যে পুজো কে করবেন, কোথায় করবেন, কেন করবেন, কারা করবেন, সব সিদ্ধান্ত তিনি নেবেন। এবং শেষ পর্যন্ত পুজো বা ওই 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 কলেজে যে গভর্নিং বডি, সেই গভর্নিং বডিতে কলেজে যে টিচার্স কাউন্সিল মিটিং, সেই কাউন্সিল মিটিংয়ে সেখানে সিদ্ধান্ত হয় যে পুজোর ব্যাপারে একজন টিচার ইনচার্জ করে দেওয়া হয়েছে, যিনি দায়িত্বে থাকবেন, টিচার ইনচার্জ দায়িত্বে থাকবেন এই পুজোটার, ছাত্রদের নিয়ে পুজোটা করবেন। সেই পুজো হতে দেবেন না মোহাম্মদ সাবির আলী। খবরটা শুনে না প্রথমে একটু সংশয় লেগেছিল যে শহর কলকাতার বুকে তার প্রিন্সিপাল, সম্ভবত তার নাম পঙ্কজ রায়, তিনি সমস্ত ঘটনাটা লিখিতভাবে কলকাতা পুলিশের কমিশনার, কলকাতা পুলিশের দক্ষিণ সাউথের যিনি ডিসি, তাকে লিখিতভাবে জানিয়েছেন। তারপর কিছুই ডেভেলপমেন্ট হয়নি। কেন ডেভেলপমেন্ট হয়নি? আজকের দিনে দাঁড়িয়ে আপনি ভাবুন যে কলকাতার বুকে সরস্বতী পুজো হতে দিচ্ছে না এক তোলাবাজ নেতা, যার ওই কলেজের মধ্যে ঢোকার নিষেধাজ্ঞা আছে। আমরা বলি না, আমি মাঝে মাঝে বলি যে এই পশ্চিমবঙ্গ কিন্তু বাংলাদেশ হতে যাচ্ছে। আপনারা বাংলাদেশে চিন্ময় মহারাজের ওপর যা হচ্ছে, এই পশ্চিমবঙ্গ একদিন সেই অবস্থার দিকে পৌঁছবে। তার এগুলো হচ্ছে প্রাথমিক পর্ব। আপনি ভাবুন, দুঃসাহসটা ভাবুন, একজন তথাকথিত প্রাক্তন তোলাবাজ ছাত্রনেতাকে কলকাতা হাইকোর্ট তাকে কলেজের মধ্যে ঢোকার নিষিদ্ধ করে দিয়েছেন। সেই তোলাবাজ নেতা কলেজের সরস্বতী পুজো হতে দেবেন না। প্রিন্সিপাল অভিযোগ করছেন, আমি না। এবং সেই প্রিন্সিপালের অভিযোগের ঘটনাটা আপনাদের কাছে শোনাবো আজকের দিনে দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে। নদিয়াতেও সম্ভবত এরকম আরও একটা খবর এসে পৌঁছেছে। কেন এই পরিস্থিতি হবে বলুন তো? সেকুলারিজমের নামে বাংলায় কি এই পরিস্থিতি চলতে পারে? আমি খালি ভাবছিলাম, রাজ্যের মুখ্যমন্ত্রী ওই কলেজের ছাত্রী ছিলেন, এই খবর কি তার কানে যায়নি? নিশ্চিতভাবে গেছে। তাহলে তিনি ব্যবস্থা নিচ্ছেন না কেন? 5 মিনিট লাগতো। আমি বলছি, এই মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া পশ্চিমবঙ্গের যে কোনো মুখ্যমন্ত্রী, বিধান রায় থেকে বুদ্ধদেব ভট্টাচার্য পর্যন্ত থাকলে, যে কোনো মুখ্যমন্ত্রী থাকলে এই বিষয়ে ব্যবস্থা নিতে 5 মিনিট লাগতো। এই প্রতিবেদন যখন পেশ করছি তখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কেন নেওয়া হয়নি? গড়াদের ভেতরে থাকা উচিত মোহাম্মদ সাবির আলীর। কেন তিনি ব্যবস্থা নেবেন না? আজকে হুমায়ুন কবির যখন বলেন যে 30%কে যে কোনো মুহূর্তে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। সিদ্দিকুল্লাহ চৌধুরীর একটার পর একটা প্রভোকেটিভ স্টেটমেন্টের পর দেখেছেন তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে, নবান্ন ব্যবস্থা নিচ্ছে, কখনও ব্যবস্থা নেন না। ববি হাকিম যে জাতীয় মন্তব্য করছেন, তার তো গড়াদের ভেতরে থাকা উচিত। মোহাম্মদ সাবির আলী, তার তো গড়াদের ভেতর থাকা উচিত। একটা সরস্বতী পুজো, সেই সরস্বতী পুজো তিনি হতে দেবেন না। যে কলকাতা হাইকোর্ট যাকে ওই কলেজের মধ্যে ঢোকার নিষিদ্ধ করে দিয়েছে, ওই কলেজের মধ্যে বসে সমস্ত কিছু চলতো। এবং ওই কলেজের মধ্যে ইউনিয়ন রুমের ভেতরে সিন্ডিকেটের মিটিং চলে, ভাবতে পারেন না? ওই কলেজের ইউনিয়ন রুমের মধ্যে রাত 8টা পর্যন্ত খুলে রেখে কলেজ বন্ধ হওয়ার পরও মিটিং চলে। কিসের মিটিং করতেন এই মোহাম্মদ সাবির আলীরা? শেষ পর্যন্ত ওই কলেজেরই 27 জন পড়ুয়া তারা কলকাতা হাইকোর্টে পুরো ব্যাপারটা নিয়ে মুভ করেন। এবং সেই মুভমেন্টের প্রেক্ষিতে শেষ পর্যন্ত এই সাবির আলীদের কলেজে ঢোকাটা নিষিদ্ধ হয়ে যায়। হলে কি হবে? আনোয়ার শাহ রোড দিয়ে যাবি না, দেখে নেব। এমনকি মহিলা ছাত্রীদের ধর্ষণ করে দেওয়া হবে যদি তাদের দাবি না মানা হয়, এমন পর্যন্ত দাবি তারা করছে। আর তারপর রাজ্য প্রশাসন ঘুমিয়ে রয়েছে। মনোজ ভার্মা, আপনি তো কলকাতার পুলিশ কমিশনার, তাই না? কথায় কথায় এগিয়ে বাংলার স্লোগান দেন রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তাই না? আজকে যোগেশচন্দ্র ল কলেজ আইনের কলেজ, সেখানে আইনের পাঠ দেওয়া হয়। আর সেই ল কলেজে সরস্বতী পুজোর নিয়ন্ত্রণ মোহাম্মদ সাবির আলীরা রাখতে পারবেন না বলে, কলেজে ঢুকতে পারছেন না বলে, মহিলা ছাত্রীদের ধর্ষণ করে দেওয়ার অভিযোগ হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে।
আর তারপর কলকাতা পুলিশের মনোজ ভার্মা ঘুমোচ্ছেন। আমি বলছি আজকের দিনে দাঁড়িয়ে এগুলো নিয়ে বাঙালি কি ঘুমোবে 1000 টাকা 500 টাকার জন্য? এই প্রশ্নটা রাখলাম। আর আজকে এর দিনে দাঁড়িয়ে সমস্ত ঘটনাটা শুনে শিহরিত হচ্ছে। আমরা এটা নিয়ে আরও প্রতিবেদন করব, কিন্তু TV9 বাংলায় সমস্ত রিপোর্টিংটা হয়েছে। ওখানকার কলেজের অধ্যক্ষ পঙ্কজ রায় কি অসহায়ভাবে বলছেন। তিনি কলেজের গেটের সামনে পর্যন্ত নিজে অনশনে বসছিলেন। যে টিচার ইনচার্জকে দায়িত্ব দেওয়া হয়েছিল সরস্বতী পুজো, তিনি বলছেন আমি আর কলেজে আসবো না। সমস্ত বিষয়টা লিখিতভাবে পুলিশ কমিশনারকে জানানো হচ্ছে, চিফ সেক্রেটারি স্বরাষ্ট্র সচিবকে জানানো হচ্ছে, তারা চুপ। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন ওই সাবির আলীরা বাড়ুক, ভোটের অঙ্কে সুবিধা হবে 2026-এ। আমি ভাবছি যে মানে কোন স্তরে না নামলে একটা দল এই জায়গায় গিয়ে পৌঁছচ্ছে। একটা সরস্বতী পুজো বন্ধ করে দেবেন মোহাম্মদ সাবির আলী, তিনি তাঁর কলেজের মধ্যে ঢোকার এখতিয়ার নেই। এবং শুধু তাই নয়, সিসিটিভি লাগানো হচ্ছে কলেজের তরফ থেকে, সেই সিসিটিভি তার কেটে দেওয়া হচ্ছে। সিসিটিভিতে কারুর মুখ যাতে দেখা না যায়, তৃণমূল ছাত্র পরিষদের ফ্ল্যাগ দিয়ে সেটা কভার আপ করা হচ্ছে। ভাবতে পারছেন কতটা নৃশংস শহর কলকাতার বুকে, মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে 2.5 কিলোমিটার দূরে যদি এই কাণ্ড সাবির আলীরা করতে পারেন, গ্রাম বাংলা কীভাবে চলছে বুঝতে পারছেন। ওই যে বীরভূমে শিউড়িতে দেখছিলাম না, যেন ওসির কলার ধরছে কোন আনসার না কোন তৃণমূলের নেতা, সেই পরিস্থিতিতে গিয়ে দাঁড়িয়েছে। পুলিশও কাজ করতে পারবে না। কেন পুলিশ ব্যবস্থা নেবে না? কেন মনোজ ভার্মার ব্যবস্থা নেবে না? কেন মনোজ ভার্মা তার পুলিশ বাহিনীকে বলবে না যে ইমিডিয়েটলি অ্যারেস্ট সাবির আলী, যার সম্বন্ধে কলেজের প্রিন্সিপাল থেকে শুরু করে সমস্ত ছাত্রছাত্রীরা পর্যন্ত অভিযোগ জানাচ্ছেন। অর্থাৎ কলেজের ছাত্রছাত্রীরা কী বললো সেটা খুব ইম্পর্টেন্ট নয়, সাবির আলী কী বললো সেটা ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়ে অফ গভর্নেন্স। আমি আজকে TV9-এর রিপোর্টটা আপনাদের কাছে শোনাচ্ছি, সেই রিপোর্টটা শুনলে বুঝতে পারবেন কতটা ভয়ঙ্কর অবস্থায় গিয়েছে এই পশ্চিমবঙ্গ। আমি বলছি এই পশ্চিমবঙ্গ অচিরেই বাংলাদেশ হয়ে যাবে, যেখানে দেখবেন যে সরস্বতী পুজো কেন, দুর্গা পুজোও বন্ধ হয়ে যাবে। যেখানে ইচ্ছা হবে করতে দেবে, যেখানে ইচ্ছা হবে করতে দেবে না। যদি শহর কলকাতার বুকে আইনের কলেজ, যে কলেজে মুখ্যমন্ত্রী পড়েছেন, মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে 2.5 কিলোমিটার দূর, 10 মিনিটের পথ, কলকাতা পুলিশ কমিশনের অধীনে শহর কলকাতার বুকে যদি এই অসভ্যতা চলতে পারে, চলে, এবং সেটাতে রাজ্য সরকার চুপ, নবান্ন চুপ, মমতা বন্দ্যোপাধ্যায় চুপ, অর্থাৎ স্পন্সরশিপ, সাবিরকে স্পন্সর করি, সাবির ইলেকশনে ভোটটা জোগাবে, আর তার জন্য সরস্বতী পুজো বন্ধ হয়, হোক না। রিপোর্টটা শুনুন। বেরোনোতে যেভাবে হিউমিলেটেড হয়েছি, রাস্তায় ডেপুটেশন এবং যত রকমের অসভ্যতা করা যায়, আমার 40 বছরের শিক্ষকতা এবং অধ্যাপনার জীবনে আমি এই জিনিস কখনো দেখিনি। এটার মধ্যে রাজনীতি নেই, এটার মধ্যে অর্থনীতি আছে। যত না রাজনীতি, তার থেকে বেশি অর্থনীতি। অর্থাৎ পয়সা আমাদের খোলামকুচির মতো দাও, যদি তুমি না দাও তাহলে ডিস্টার্ব করা হবে। এটা আমার সরস্বতী পুজো করতে দেবে না। সরস্বতী পুজোর প্রথম অভিযোগ হচ্ছে আমি করতে দেইনি নাকি, এরকম একটা ব্যাপার। যেহেতু গভর্নিং বডি দায়িত্ব নিয়েছিল, গভর্নিং বডি নির্দিষ্ট টাকা বরাদ্দ করে দিয়েছে এবং তার জন্য একজন টিচার ইনচার্জ TIC-কে দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে বলা হয়েছে যে যেভাবে যে পদ্ধতিতে কলেজ ফান্ড ডিসবার্স হয় সেভাবে হবে। তাকেও কালকে অপদস্থ করা হয়েছে। তিনি আজকে সকালে আমাকে ফোন করে জানিয়েছেন যে আমি আর কলেজে যাব না। তৃণমূলের ছাত্র নেতা, তারা তো দাপট কোত্থেকে আসে? সেটা তো যারা দল চালায় তারা বলতে পারবে। আমি এটা বুঝি যে দৈনন্দিন, মানে আমার বারবার কথা বলতে বলতে মনে পড়ছিল যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বারভাঙা হলে ঢুকতে আশুতোষ মুখার্জির একটি বাস্ট আছে, তার নিচে রবীন্দ্রনাথের সেই লাইনটা, সরস্বতী তোমার নামে রাখিলা স্বাক্ষর। এটা সরস্বতীর আরাধনার ক্ষেত্র। সেখানে সরস্বতী পুজো করব মানে যা চাইব, যেভাবে করব, যেভাবে টাকা নষ্ট করব, সেটা তো একটা বিষয়। যেহেতু একটা কলেজের ক্যাম্পাসে দুটো কলেজ, তাহলে এবং কলেজে একটা বিরাট মেজর রিপেয়ারিংয়ের ওয়ার্ক চলছে, তাই প্লেসটাকে সরাতে হয়েছে। কিন্তু এমনভাবে ব্যাপারটা করা হয়েছে, ছাত্ররা আমাকে কালকে, আমি একটা মেলে অভিযোগ পেয়েছি যে তাদের প্যাসেজ বন্ধ করা হয়েছে, যাতে তারা তাদের যে যাওয়ার যে প্রস্তুত জায়গাটা
সেটা প্রশস্ত পথটাকে বন্ধ করে দেওয়া। আপনার কলেজের স্টুডেন্টরা ডেথ থ্রেট, রেপ থ্রেট পাচ্ছে, আপনি প্রিন্সিপাল। আমি তো আমি আমার প্রতিবাদ, ধিক্কারের কোনো ভাষা নেই যে কলেজের কোনো ছাত্র বা ছাত্রী যারা এই শব্দবন্ধ। সুমন, ওনার কাছে আমার একটা প্রশ্ন রয়েছে। ধিক্কারের ভাষা নেই, 40 বছরে তিনি এই ঘটনা কখনো দেখেননি, কিন্তু উনি এই বিষয়টা কি আগে সামনে এনেছেন? কোথাও কমপ্লেন করেছেন যে এই ঘটনা ঘটছে? বহিরাগত একেবারে দেখো চয়নিকা, তোমাকে বলে রাখি যে পঙ্কজ বাবু তিনি কিন্তু এর আগে গেটে অবস্থানে বসেছিলেন, তার কারণ এই পরিস্থিতি তৈরি হচ্ছিল। পুলিশের কাছে একাধিকবার অভিযোগ দায়ের করেছেন তিনি, কিন্তু তারপরেও পুলিশ সুষ্ঠু পদক্ষেপ করেনি, এমনটাও আমরা শুনতে পেয়েছি। পঙ্কজ বাবু, এই পরিস্থিতির বর্ণনা তো আপনি উচ্চতর কর্তৃপক্ষ, থানা, সব জায়গায় জানিয়েছেন। হ্যাঁ, আমি তো চিফ সেক্রেটারি এবং স্বরাষ্ট্র সচিব, ভারত সরকার, স্বরাষ্ট্র সচিব, পশ্চিমবঙ্গ সরকার, সিপি, ডিসি সাউথ, সবাইকে জানিয়েছি। এবং লাস্ট যে দুদিন ঘটনা আমি এটা বলতে পারি, আমি লালবাজারকে ফোন করে তারা তখন ফোর্স ডিপ্লয় করে, আমাকে রেস্কিউ করে। কিন্তু আমার বিষয়টা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে, এটা তো রেগুলার ফেনোমেনন হতে পারে না। আমি রোজ পুলিশ নিয়ে কলেজে ঢুকবো, পুলিশ নিয়ে বেরোবো, এটা হতে পারে না। এবং যে কারণের জন্য স্টাফরা, টিচাররাও আমাকে বলেছে যে রোজ এই ব্যাপারটাকে অ্যাভয়েড করা। এবং এর পরেও অফিসে একই রকম তাণ্ডব করা হয়েছে। আজকে এই মুহূর্তে টাকা দিতে হবে, এই মুহূর্তে হিসাব দিতে হবে বলে, এবং তারা বলেছে এরকম করলে আমরা পেন ডাউন করব। নন টিচিংরা, যে টিআইসিকে এই সরস্বতী পুজোর দায়িত্ব দেওয়া হয়েছে তাকে এবং তার সঙ্গে একজন অধ্যাপিকা ছিলেন, তাদের রাস্তায় 40 জন ঘিরে ধরে কালকে হিউমিলেট করেছেন। এই সাব্বির আলীর বিরুদ্ধে তারপরে তিনি আজকে আমাকে জানিয়েছেন তিনি আর কলেজে যাচ্ছেন না। আমি বলছি, এই সাব্বির আলীর বিরুদ্ধে পুলিশ কেন কোনো পদক্ষেপ করছে না? সেটা তো পুলিশ বলতে পারবে, পুলিশের কর্তারা বলতে পারবে। আসলে